মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রতিদিন ইংরেজিতে লিখে পড়ব সাথে আপনাকে স্বাগত। প্রথম আলো সংবাদ থেকে কয়েকটি বাক্য আমরা নিয়ে রেখেছি। বরাবর ন্যায় আমরা অনুবাদ করব। ডিফারেন্ট টাইপ অফ গ্রামাটিক্যাল ফাংশন এর স্ট্রাকচার এর সাথে পরিচিত হব এবং একই সাথে আমরা যে অনুবাদের খুঁটিনাটি ব্যাপার এবং পরিশেষে আপনাদের জন্য কাজ থাকবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। জি, আমরা মূল আলোচনা শুরু করতে পারি। প্রথমে আছে যে সংবিধানে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে। সুজনের গোলটেবিল বৈঠকে বক্তারা, অর্থাৎ সুজন দ্যাট মিন্স সংক্ষিপ্ত ফর্ম সুশাসনের জন্য নাগরিক, গোলটেবিল বৈঠকে বক্তারা। তাহলে আমরা প্রথমে এই অংশটা লিখে ফেলতে পারি, অর্থাৎ কলনযুক্ত পূর্বের অংশটা লিখে ফেলতে পারি। এই বাক্যটি অর্থাৎ তিনটা ব্যাপারকে মেনটেন করে। প্রথমত হচ্ছে এটা প্যাসিভে হবে, তারপরে হচ্ছে আমরা বাধ্যবাধকতা অর্থে ফিউচারে হবে। ঠিক আছে, আমরা একটু করি। অর্থাৎ কেয়ারটেকার অর অন্তর্বর্তী, ইন্টারিম গভর্নমেন্ট, আমরা এই শব্দগুলোর সাথে পরিচিত। গভর্নমেন্ট সিস্টেম পদ্ধতি উইল হ্যাভ টু বি ইনক্লুডেড, অর্থাৎ অন্তর্ভুক্ত করতে হবে। কিভাবে হলো আমি একটু পরে আলোচনা করছি। ইন দ্য কনস্টিটিউশন ওকে, স্পিকার্স অর্থাৎ বক্তারা বলেছেন, স্পিকার্স এট দ্য রাউন্ড টেবিল বৈঠক, রাউন্ড টেবিল কনফারেন্স অফ সুজন। ঠিক আছে, সুজন আমরা এইভাবে লিখতে পারি, মানে সুজন তো একটি নাম, প্রতিষ্ঠানের নাম, এই জন্য ওইভাবে লিখে দিলাম। ওকে, এখন অনেকে বলতে পারেন কিভাবে এই উইল হ্যাভ টু বি হলো। ওকে, আমি একটু বলে দিই। দেখুন, বাধ্যবাধকতা অর্থে আমরা জানি যে হ্যাভ টু ডু এর অর্থটা হচ্ছে করতে হয়। যখন উইল হ্যাভ টু ডু হবে, সরি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি, যদি আমরা উইল হ্যাভ টু ডু দিই, এর অর্থটা হচ্ছে করতে হবে। ওকে, এখন যেহেতু আমরা আবার এটিকে প্যাসিভ ফর্মে দিয়েছি এই অংশটুকু, কেন দিয়েছি? এর কারণ হচ্ছে যেহেতু এই অন্তর্বর্তী সরকার পদ্ধতি গঠন মানে অন্তর্ভুক্ত করা হবে, এই সেন্সে কিন্তু প্যাসিভ, তার মানে এটাকে অন্তর্ভুক্ত করা হবে, সেই সেন্সে প্যাসিভ। এই জন্যই মূলত আমরা এখানে কি করেছি, এই প্যাসিভ ফর্মে করেছি, অর্থাৎ উইল হ্যাভ টু বি ইনক্লুডেড। ঠিক আছে, যদি কেউ অর্থাৎ এইভাবে যদি কেউ না বোঝেন আমাকে অবশ্য ইনফর্ম করবেন। অর্থাৎ এই সেন্সে মূলত আমরা এইভাবে লিখলাম। ঠিক আছে, জি, আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তী বাক্যটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আছে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন দেশে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর গণতন্ত্র প্রতিষ্ঠার একটি নতুন সুযোগ মানে এখন একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। অর্থাৎ এখানে একটি অংশ নির্বাচন বিশেষজ্ঞরা বলেছেন, এখানে একটি অংশ দেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর, এখানে আরেকটি অংশ গণতন্ত্র প্রতিষ্ঠার একটি নতুন সুযোগ তৈরি হয়েছে, এখানে আরেকটি অংশ। অর্থাৎ এখানে কিন্তু তিনটি অংশ, রাইট? এখন আমরা চাইলে এটাকেও আগে লিখতে পারবো, এটাকেও আগে লিখতে পারবো, এটাকেও আগে পরে লিখতে পারবো, সমস্যা নেই। আমরা তবে ইংরেজির নিয়ম অনুযায়ী সচরাচর লেখা হয়ে থাকে এই যে যেভাবে আছে না, অর্থাৎ এখানে কিন্তু এই অংশটা কিন্তু মূলত এই অংশের উপর নির্ভরশীল, এটা কিন্তু একেবারে স্বাধীন। আর এটাকে আপনি পরাধীন বাক্য হিসেবে লিখতে পারেন, অর্থাৎ একটা সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করে, অথবা আপনি আবার চাইলে এই অংশটাকে প্রিপোজিশনের সাহায্য নিয়ে লিখতে পারেন। তবে সাবঅর্ডিনেট কনজাংশনের সাহায্য নিয়ে লিখলে ভালো হয়, আর এটা তো আলাদা একটা অংশই। আমরা একটু যেভাবে আছে এভাবে একটু লিখি। তাহলে আমরা প্রথম অংশটুকু লিখতে পারি, নির্বাচন বিশেষজ্ঞরা বলেছেন, সেই ক্ষেত্রে ইলেকশন অ্যানালিস্ট সাইড বলেছেন, আমরা ইনভার্টেড কমা দিয়ে একটু লিখতে পারি। আমরা শুরুতে এই অংশটা লিখতে পারি, ওকে, পরে আমরা এই অংশটা লিখবো সাবঅর্ডিনেট কনজাংশনের সাহায্যে। ওকে, গণতন্ত্র প্রতিষ্ঠার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, এই পর্যন্ত কিন্তু অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, গণতন্ত্র প্রতিষ্ঠার একটি নতুন সুযোগ। সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, নতুন সুযোগ, অর্থাৎ নিউ অপরচুনিটি অফ এস্টাবলিশিং, অথবা আমরা দিতে পারি যে বিল্ডিং ও ফাউন্ডিং, আরো যা আছে এই ধরনের শব্দ, এস্টাবলিশিং ডেমোক্রেসি। ওকে, ডেমোক্রেসি সৃষ্টি হয়েছে, হ্যাজ বিন, প্যাসিভে লিখতে হবে হ্যাজ বিন ক্রিয়েটেড, অথবা আমরা মেড দিতে পারি, সমস্যা নেই, আপনি যেভাবে দিবেন হবে। এরপরে আমরা কি করব,
অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন আফটার এর সাহায্য নিতে পারি, অথবা নাউন এজ এ মানে প্রিপোজিশন হিসেবে আফটার ব্যবহার করে এরপরে আমরা কি নাউন ফ্রেজ তৈরি করতে পারি। তবে আমরা যদি সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে আফটারকে ব্যবহার করি তখন কিন্তু আমাদের কি করতে হবে, সাবজেক্ট ভার্ব আনতে হবে। ওকে, অর্থাৎ কর্তৃত্ববাদী অবসানের পর কি কি কিসের পর, কর্তৃত্ববাদী অবসান। তাহলে আমরা লিখতে পারি যে দা অথরিটেটিভ রুল, যে কর্তৃত্ববাদী যেই শাসন এর অবসান, অর্থাৎ হয়েছিল, অবসান হয়েছিল। ওয়াজ ইন্ডেড, আমি একটু সঠিক শব্দ দিয়ে মানে সঠিক বলতে আমি একটু সহজ শব্দ ব্যবহার করছি বা ভোকাবুলারি ব্যবহার করছি। আপনারা ইন্ডেড এর পরিবর্তে অন্য অন্য যা দিতে পারেন অন্যগুলো দিবেন। ওকে, ওয়াজ ইন্ডেড কি এখানে আছে দেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। তাহলে আমরা এখানে লিখতে পারি বাই লিখতে পারি বা থ্রু লিখতে পারি। আমরা বাই যুগে দিই যে আন্দোলন, দ্য মুভমেন্ট অফ স্টুডেন্টস স্টুডেন্টস অ্যান্ড দ্য পিপল, ছাত্র জনতার মধ্য আন্দোলনের মধ্য দিয়ে। ঠিক আছে, এরপরে ইন দ্য কান্ট্রি, সরি আমার লেখাটা একটু ইয়া হয়ে গিয়েছে, প্লিজ টেক ইট ইজিলি, ঠিক করে নিচ্ছি। ওকে, জি, অর্থাৎ the okay by the movement of a student and the people in the country, দেশে। এখন অনেকে বলতে পারেন দেশে, এই অংশটা একেবারে শেষে লেগেছে, চাইলে আপনি ইয়া করতে পারেন, অর্থাৎ আপনি এদিক ওদিক দিতে পারেন, কিন্তু ব্যাপারটা হলো ইংরেজির যে মাধুর্য বা একটা সিকোয়েন্স আছে সেই অনুযায়ী সাধারণত যে অ্যাডভার্ব অফ প্লেসটা আছে সেই অংশটা শেষেই বসালে আর কি সবচেয়ে ভালো হয় আর কি। ঠিক আছে, আবার একদম বাকি শুরুতে বসাতে পারেন, মাঝে বসাতে পারেন কমাযুক্ত করে। এটা তো আমি বলেছি, আমার ভিডিওগুলো যারা দেখেন তারা কিন্তু এই ব্যাপারে ভালোই অবগত যে কতভাবে আপনারা বসাতে পারেন। রাইট, এই ব্যাপারে কিন্তু আপনারা অবগত। যাই হোক, পরবর্তী বাক্যটা আমরা একটু লক্ষ্য করি। এখানে আছে যে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারকে সংবিধানের অন্তর্ভুক্ত করে, এখানে একটি অংশ। ঠিক আছে, অন্তর্ভুক্ত করে। এরপরে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি বহাল করে, ওকে, এক বা একাধিক, ওকে, বহাল করে, এখানেও আরেকটি অংশ। এরপরে আছে যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, এখানে আরেকটি অংশ। ও ম্যাক্সিমাম মানে এখানে যা আছে ম্যাক্সিমামই হচ্ছে প্যাসিভ বাক্য। ঠিক আছে, এখন আপনাদের যদি বলা হয় এখানে প্রধান বাক্য কোনটি, অর্থাৎ আমি যদি আপনাদের প্রশ্ন করি এই অংশটা কি প্রধান বাক্য, এই যে এই মার্ক করা অংশটা, আবারও এই যে রেড কালার এই অংশটা কি প্রধান বাক্য, নাকি এই অংশটা প্রধান বাক্য? আসলে প্রধান বাক্য কি, এখানে কিন্তু তিনটা অংশ, কিন্তু প্রধান বাক্য হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, তাও আবার প্যাসিভ ফর্মে এই বাক্যটি হবে। রাইট, কিন্তু এই যে একটা অংশ আছে এই অংশটাকে গ্রামারের ভাষায় বলা হচ্ছে, অর্থাৎ আমরা যদি আগে বুঝতে পারি, অর্থাৎ করে, এই ধরনের ব্যাপার যদি থাকে আংশিক, অর্থাৎ সম্পূর্ণ হচ্ছে না বাক্যটি, তখন সেই অংশটাকে আমরা পার্টিসিপল ফ্রেজেসের সাহায্যে করতে পারি। আবারও দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি বহাল করে, এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে করতে পারি। তবে একটি বাক্যে প্রথমেই প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে, অর্থাৎ একটি বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল এর সাহায্যে যখন আমরা করব, পার্টিসিপল ফ্রেজেসের সাহায্যে এক বা একাধিক না দেওয়াটাই উচিত। আমরা এই অংশটাকে আবারও বাই যুগে জেনারেটের সাহায্যে করতে পারি। ওকে, প্রিপোজিশন যুক্ত করে জেরান্ট করে, ভার্বকে জেরান্ট করে এরপর আমরা করতে পারি। যাই হোক, আমরা একটু করি। অর্থাৎ এখানে প্রধান যে বাক্য, ইতিমধ্যে বুঝে ফেলেছি প্রধান যে অংশটা, এটা হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। দেখুন, এইটা যদি আমরা উপলব্ধি না করতে পারি, বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা লেখায় পিছিয়ে পড়বো। ঠিক আছে, অর্থাৎ গণতন্ত্রকে, তার মানে ডেমোক্রেসিকে, রাইট, ডেমোক্রেসিকে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, বাধ্যবাধকতা বোঝাচ্ছে এখানে। অর্থাৎ আমরা যদি এটাকে ফিউচার লিখতে হবে, আবার একই সাথে বাধ্যবাধকতা অর্থে আমাদের এই ফর্মকে আনতে হবে, উইল হ্যাভ টু বি করতে হবে, উইল হ্যাভ টু বি প্রতিষ্ঠা করতে হবে, এস্টাবলিশড, এস্টাবলিশড। আপনি চাইলে আপনার মতো করে লিখতে পারবেন, নো প্রবলেম, জাস্ট আমি এইভাবে লিখলাম। বা করতে হবে, এই যে একটা বাধ্যবাধকতা হচ্ছে, এই জন্য আমরা উইল হ্যাভ টু বি, আমরা সাধারণত যদি অ্যাক্টিভ সেন্সে লিখতাম তাহলে উইল হ্যাভ টু এখানে এই বেস ফর্মটা ব্যবহার করতাম। ঠিক আছে, কারণ এটা যেহেতু প্যাসিভ সেন্সে করা হবে, অর্থাৎ এটাকে কি প্রতিষ্ঠা করা হবে। ওকে, এই জন্য আমরা এটাকে প্যাসিভ সেন্সে লিখলাম, এই জন্য আমাদের উইল হ্যাভ টু এরপরে এখানে বি দিতে হবে। ওকে, জি, আমরা লিখে ফেললাম। এখন প্রশ্নটা হলো
এই যে যে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারকে সংবিধানে অন্তর্ভুক্ত করে, এই অংশটা আমরা কোথায় লিখবো বা এই অংশটা আমরা কোথায় লিখবো? ঠিক আছে, এখানে দুইটা অংশ আছে, দুইটি পার্টিসিপল ফ্রেজেসের সাহায্যে করতে পারি। আমরা এই অংশটা শুরুতে লিখবো। ঠিক আছে, যদিও আমি এখানে আগেই বাক্যটি লিখে ফেলেছি, তারপর আমি বলছি আপনাদের সুবিধার্থে, অর্থাৎ আমরা শুরুতে লিখে দেব। কিভাবে লিখবো? অর্থাৎ অন্তর্ভুক্ত করে, ইনক্লুডিং এর সাহায্য নিতে পারি। ইনক্লুডিং অথবা, দেখুন পার্টিসিপল ফ্রেজেস কিভাবে লেখে এই সম্পর্কে স্পষ্ট ধারণা এবং ক্লাস নেওয়া আছে আমার এখানে, দয়া করে সেগুলো দেখে নেবেন যদি আপনি না বোঝেন। তাহলে ইনক্লুডিং, ওকে, ইনক্লুডিং ওকে, caretaker, sorry, caretaker or interim government, okay, core in the constitution। এই যে এই অংশটা আমরা লিখলাম প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস এর সাহায্যে, এই অংশটা আমরা লিখে ফেললাম। ঠিক আছে, এরপরে আমরা এই অংশটা লিখে ফেললাম, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। এটা যদিও আগে লিখেছি, তবে এখানে লিখবো আমরা, মানে যে এই পর্যন্ত, এখন বাক্যটা কিন্তু এখনো পর্যন্ত সিম্পলে আছে। ওকে, জি, এখন আমাদের এই অংশটা লিখতে হবে, দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি বহাল করে। দেখুন আমরা চাইলে, অর্থাৎ আমি কিন্তু বলেছি, চাইলে আমরা দুইটি পার্টিসিপল ফ্রেজেস এর সাহায্যে করতে পারি, তবে তা না করে আমরা এই অংশটাকে আবার বায়যোগে করতে পারি, বায়যোগে জেরান্ড যুক্ত করে, অর্থাৎ আমরা বহাল করে, বহাল রাখা, অর্থাৎ আমরা রিমেইনিং বলতে পারি, অথবা রিস্টোরিং, পুনর্বহাল, বা স্টোরিং পেলে আবার হয় না, আমরা এখানে ইয়া করতে পারি, অর্থাৎ বহাল রাখা অর্থে, আমরা থাকা অর্থে রিমেইনিং দিতে পারি। ওকে, রিমেইনিং অর্থাৎ একটি গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি। তাহলে আমরা কি লিখতে পারি যে an acceptable election system in the country। আশা করছি অনেক বকবক করার পর একটি বাক্য লিখলাম, আমি জানি না কতটুকু ধরতে পেরেছেন। অর্থাৎ এই যে যে অংশটা লিখেছি, এইখানে দেখুন বায়যোগে আমরা কি করেছি, এই যে যে করে, বহাল করে, এই অংশটা আমরা কিন্তু বায়যোগে লিখেছি। ঠিক আছে, বায়যোগে লিখেছি। আপনি চাইলে এই অংশটা কিন্তু আপনি এখানেও লিখতে পারতেন, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস এর সাহায্যে এইভাবে আপনি এন্ড এভাবে লিখতে পারতেন, এন্ড রিমেইনিং এইভাবে লিখতে পারতেন, কিন্তু সাধারণত এইভাবে লেখে না, কিন্তু এই জন্য আর কি আমরা একটু এড়িয়ে গেলাম। সাধারণত আমরা দেখি না যে এন্ড যুক্ত করে এক বা একাধিক লেখা যায়, কিন্তু কম দেখা যায়, এই জন্য আমি বললাম যে একটু অ্যাভয়েড করাটা যায়। ওকে, জি, ওকে, আমরা পরবর্তী বাক্য যাই, পরবর্তী বাক্যটি লিখি। এখানে আছে যে বৃহস্পতিবার সকালে রাজধানী ডেইলি স্টার ভবনে আজিজুর রহমান সম্মেলন কক্ষে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত বাংলাদেশ নির্বাচন সংস্কারে করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে বক্তব্য। কত বড় বাক্য। ওকে, এখন দেখুন আমি একটু আইডেন্টিফাই করি, বৃহস্পতিবার সকালে, এটা সাধারণত আমরা জানি কি অ্যাডভার্ব অফ টাইম। এরপরে রাজধানীতে, এটা কি প্লেস। ওকে, একটু মার্ক করি, অর্থাৎ রাজধানীতে এই অংশটা কি আবার অ্যাডভার্ব অফ প্লেস, রাজধানীতে। এরপর আমরা দেখি ডেইলি স্টার ভবনের আজিজুর রহমান সম্মেলন কক্ষে, এখানে আরেকটি প্লেস, রাইট? আশা করছি বুঝতে পারছেন। এরপরে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত বাংলাদেশের নির্বাচন সংস্কারে করণীয় শীর্ষ গোল টেবিল বৈঠক। কি যে বলবো, মানে দেখুন কতগুলো অংশ, এখানে আরেকটি অংশ, বক্তারা এই অভিমত দিয়েছেন, এইখানে আরেকটি অংশ। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয়, এই যে আমি অংশগুলো ভাগ ভাগ করলাম, এই অংশের মধ্যে কে সাবজেক্ট, মানে কোন প্রধান বাক্য কোনটি, প্রধান বাক্য কিন্তু বক্তারা এই অভিমত দিয়েছেন, এই অংশটুকু। এরপরে এই অংশটুকু আপনাকে সাজিয়ে লিখতে হবে, আর কিছুই না, জাস্ট সাজাতে হবে, কিন্তু প্রধান সাবজেক্ট কিন্তু এই অংশটুকু, অর্থাৎ অভিমতটা দিয়েছে কারা, বক্তারা। সুতরাং প্রধান যে সাবজেক্ট বা প্রধান প্রধান সাবজেক্ট ও ভার্বযুক্ত অংশ হচ্ছে এইটা, প্রধান সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা ওরেটর ওর স্পিকার ওর প্রেজেন্টার বডিভার স্পিকার আমরা দিচ্ছি, স্পিকার, বক্তারা এই অভিমত দিয়েছেন। তাহলে আমরা লিখতে পারি দিয়েছেন, have given অথবা provided or expressed or delivered, অনেক কিছু দিতে পারি। ওকে, delivered and these দিতে পারি, আমরা প্লুরাল ফর্মে দিতে পারি, these opinions এটাও বলতে পারি, যেহেতু এক বা একাধিক অপিনিয়ন দিয়েছে, অথবা আমরা প্রেজেন্ট ফর্মে লিখতে পারি। হোয়াটএভার
এই অভিমত দিয়েছে। এরপর আমরা কি লিখবো? এই অভিমত দিয়েছেন কোথায়, এটা আমাদের লিখতে হবে না? এই অভিমত দিয়েছে একটি গোল টেবিল বৈঠকে, রাইট? গোল টেবিল বৈঠকে, যে বৈঠকের নাম হচ্ছে এইটা। আর আয়োজন করেছে, দেখুন অনেক পেজ আছে, এটাকে যদি করি হয়তোবা মানে মাথা ঘুরে যেতে পারে। ওকে, একটু করি। এট দ্য রাউন্ড টেবিল কনফারেন্স, কনফারেন্স বৈঠকে বলেছে, রাইট? ওকে, রাউন্ড টেবিল অফ হবে না, রাউন্ড টেবিল কনফারেন্স, রাউন্ড টেবিল কনফারেন্স। ওকে, অর্থাৎ এই রাউন্ড টেবিল কনফারেন্সের নাম হচ্ছে বাংলাদেশের নির্বাচন সংস্কারে করণীয়। তাহলে আমরা টাইটেল দিতে পারি, টাইটেল, অথবা আমরা ইনটাইটেলড টু দিতে পারি, হোয়াটএভার, বা নেমড দিতে পারি, বা আন্ডার দিতে পারি। না, আমরা টাইটেল দিই, টাইটেল দিয়ে এরপর আমরা এই নামটি দিয়ে দিই যে বাংলাদেশের নির্বাচন সংস্কার করণীয়। দেখুন এটা চাইলে যেহেতু টাইটেল, আপনারা সরাসরি এভাবেও দিতে পারেন, অথবা ইংরেজিতে লিখেও দিতে পারি করণীয়, বা যে আপনি প্র্যাকটিকেবল বলতে পারি, অথবা আমরা করণীয় এইভাবে লিখতে পারি যে টু ডু, হট টু বি ডান, এইভাবেও বলা যায় যে হট টু বি ডান। ওকে, আবার হট টু ডু এভাবে বলতে হবে, হট টু ডু টু রিফর্ম, কি রিফর্ম করা হবে, কি রিফর্ম করা হবে, হট টু ডু রিফর্ম, কি বাংলাদেশের নির্বাচন সংস্কারে, নির্বাচন ব্যবস্থা। তা রিফর্ম ইন দা, সরি, দেখুন আপনি চাইলে অনুভাবে লিখতে পারবেন, অর্থাৎ বাংলাদেশের, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি নির্বাচনী ব্যবস্থা। ওকে, ইলেকটোরাল সিস্টেম অফ বাংলাদেশ, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় যে কি করণীয় সেই ব্যাপারে। অথবা আপনি এখানে চাইলে এইভাবে লিখতে পারি, দেখুন আপনি চাইলে এই ব্যাপারটা অন্যভাবে প্রকাশ করতে পারেন, বা ওই যে আমি শুরুতেই কিন্তু বললাম লিডস বা প্র্যাকটিকেবল নিডস বা হোয়াটএভার, যেভাবে পারেন আপনি এটাকে লিখতে পারেন। তবে যদি সরাসরি লিখে দেন সমস্যা নেই, অর্থাৎ যেভাবে আছে এইভাবে লিখতে পারবেন, যেহেতু একটি নাম। ওকে, অন টু টু ডু এইভাবে হবে, টু রিফর্ম বা ফর রিফর্মস ইন দ্য ইলেকট্রাল সিস্টেম অফ বাংলাদেশ, বাংলাদেশের যে নির্বাচনী ব্যবস্থা কর্তব্য বৈঠকে। ওকে, এই ঝামেলাটা যাক, এরপর আমরা লিখি এটা আয়োজন করা হয়েছে, কি আয়োজন করা হয়েছে। ওকে, এই অংশটা আয়োজন করা হয়েছে, আবার আমাদের ইয়ের সাহায্যে নিতে হবে, অর্থাৎ পার্টিসিপলের সাহায্যে নিতে হবে। আয়োজিত অর্থাৎ অ্যারেঞ্জ, আয়োজিত কাদের দ্বারা? অ্যারেঞ্জড বাই, সুশাসনের জন্য নাগরিক। আমরা চাইলে সুশাসনের জন্য নাগরিক লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি যে সিটিজেন, সিটিজেন্স ফর গুড গভর্নেন্স, এইভাবে লিখতে পারি, গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স এইভাবে লিখতে পারি। এরপরে আসি, দেখুন এই পরিস্থিতি লেখা হয়েছে, অর্থাৎ রেড কালার যে অংশটা, এখন হচ্ছে এই অংশটা, ডেইলি স্টার ভবনের আজিজুর রহমান সম্মেলন কক্ষে। বুঝতে পারছেন কি ঝামেলা? এট আজিজুর রহমান সম্মেলন কক্ষে, তাহলে আমরা লিখতে পারি আজিজুর রহমান কনফারেন্স রুম অফ ডেইলি স্টার, ডেইলি স্টার, এরপরে ইন ঢাকা। অনেকে বলতে পারেন কি লিখতেছেন এগুলা, ইন ঢাকা। এরপরে হচ্ছে বৃহস্পতিবার সকালে, তার মানে আমরা লিখতে পারি অন থার্সডে মর্নিং, বৃহস্পতিবার সকাল। দেখুন আর 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 কিছু বলছি না এই মুহূর্তে, জাস্ট আমরা দেখলাম যে স্পিকার ডেলিভার্ড, অর্থাৎ যেহেতু অতীতে আমরা এটাকে আবার এভাবেও করতে পারি, বা সরাসরি ডেলিভার্ড দিতে পারি। ওকে, দোজ, তো সেই ক্ষেত্রে আমরা দোজ দিতে পারি, বা বডিবার, সেই ক্ষেত্রে আমরা যেভাবে হোক এভাবে দিতে পারি। আমরা আবারও প্রেজেন্টই করি, যেহেতু এই সেন্সে, অর্থাৎ যে দিনকার সংবাদ সেই দিনকার সেন্সে কিন্তু আবারও প্রেজেন্ট পারফেক্ট পরিবার। অর্থাৎ what to do for reforms in the electoral system of বাংলাদেশ অ্যারেঞ্জ, এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে এখানে কিন্তু মূলত অক্সিলারি ভার্ব উজ্জ্ব রাখা হয়েছে, অর্থাৎ এই ওয়াজ উজ্জ্ব রাখা হয়েছে। ওকে, আয়োজিত সিটিজেন্স ফর গুড গভর্নেন্স এট আজিজুর রহমান কনফারেন্স রুম এট ডেইলি স্টার। আশা করি বুঝতে পেরেছেন, যদিও একটু লম্বা হয়ে গিয়েছে। ওকে, আপনার জন্য রাখা কাজ, দেখুন আপনার জন্য রাখা কাজ যদি আপনি না করে দেন, তাহলে কাজগুলো দিয়ে খুব একটা মজা পায় না। আপনি করবেন, আপনার প্রতি উত্তর দিব, এইভাবে চলতে থাকবে না। এগুলো আমার কাছে খুবই এক্সপেক্টেড, অর্থাৎ আমি আশা করি
কিন্তু হয় না। ওকে, আলোচনার শুরুতে এট দ্য বিগিনিং অফ দ্য ডিসকাশন, আলোচনার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব শহীদদের প্রতি সব শহীদ, অল অফ মার্টার্স বৈষম্য বিরোধী আন্দোলনের অফ, এরপর বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে দিবেন। ওকে, শ্রদ্ধা নিবেন, আর আমি বলবো না। আহতদের দ্রুত আরোগ্য কামনা, কামনা মানে দোয়া, অর্থাৎ অফার আমরা বলতে পারি দোয়া কামনা করা হয়েছে। ওকে, অফার করা হয়েছে, দোয়া কামনা করা হয়েছে। এই ক্ষেত্রে আমাদের আপনাকে প্যাসিভে লিখতে হবে। আশা করি আপনি এই ভিডিওটি যিনি শেষ পর্যন্ত দেখেছেন তিনি এই কাজটি করে দিবেন, যেমন হোক, হোক বা না হোক, আমি আপনাকে আবারও সঠিক করে দেবো। জি, আশা ব্যক্ত করি আপনি বুঝতে পারবেন। জি, আর আমাদের একটি চলমান আছে, অর্থাৎ আমাদের একটি কোর্স চলমান আছে, কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং ইংরেজি লিখবেন। প্রতিদিন আমরা কিভাবে ইংরেজিকে আর সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে লিখতে পারি। তবে খুব বেশি একটা পার্থক্য নেই। আপনি ভর্তি হতে পারেন শুধুমাত্র ইন্টারেক্টিভ ক্লাসের জন্য, অর্থাৎ আমার সাথে ইন্টারেক্টিভ ক্লাস যাতে করতে পারেন সেই জন্য আপনি ভর্তি হতে পারেন। এই তো, জি। আর আশা করবো আপনি কমেন্টস করবেন, অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন। এটাই হচ্ছে আমার আসলে সবচেয়ে বড় চাওয়া এবং আপনার কাছে সবচেয়ে বড় চাওয়া। আশা করি আপনি, আর আরেকটি ব্যাপার আমি সববারই বলি, আপনি যেভাবে লেখা আছে ঠিক এইভাবেই লিখতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি আপনার মতো করে লিখতে পারবেন, ঠিক আছে? এটা নির্ভর করে হচ্ছে আপনি আসলে কতটুকু জানেন বা কতটুকু প্র্যাকটিক্যালি এগুলোকে ব্যবহার করেন তার উপর। জি, আজ এ পর্যন্ত, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।